দল সে দল বলছে না, আমরা ভিডিও করে রাখছি। পুরনো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে করিমপুর বাস মালিকরা। রাজনীতি ডিভাইডেড করে কিন্তু মানুষকে। আবারও করিমপুরে রেলের প্রতিবাদ আমরা জনসম্মুখে দেখছি। একটা কোর্ট আপনাদের সঙ্গে পেশ করব। আপনারা যদি কেউ রামায়ণ পড়ে থাকেন বা দেখে থাকেন, সেখানে ভগবান রাম বলেছিলেন যে যদি কাউকে হত্যা করা হয়, শুধু তাকে হত্যা করা নয়, তার উপর নির্ভর করে থাকে যারা, বা আগামী দিনে তার উপর যারা নির্ভর করবে তাদের অধিকারও ছিনিয়ে নেওয়া হয়। किसी को मारकर तुम केवल उसके प्राण नहीं लेते, जो भी उस पर निर्भर है या होगा, तुम उनके अधिकार को भी छीन लेते हो। ঠিক সেটাই হচ্ছে করিমপুরের বঞ্চনা, যে করিমপুরকে বঞ্চনা করা মানে শুধুমাত্র এই কজনকে বঞ্চনা নয়, তুমি যতদিন বাঁচবেন প্রত্যেক জেনারেশনের অধিকারকে বঞ্চিত করার অর্থই হচ্ছে আমাদের এই করিমপুরের রেল থেকে বঞ্চনা করা। আগামী দিনে আপনাদের পরিকল্পনা কি করছে উচিত সেটা মানে যারা আছেন তারা অবশ্যই ভাববেন। যখন 29শে জানুয়ারি 2018 দৌলতাবাদে সেই মর্মান্তিক বাস দুর্ঘটনা, তখন আমরা কয়েকজন আলোচনা করে দেখলাম যে এর জন্য একটা আন্দোলন করা দরকার। তখন সংঘবদ্ধ করে একটা বড় কনভেনশন করিমপুর কলেজে হয়েছিল। মাস্টারমশাইয়ের থেকে যেটা নিলাম, আর আমিও আজকে একটা শপথ বাক্য গাইছি। আমি কিন্তু বর্তমান যুগের ছেলে, আমি হিংসার অহিংসার মাঝামাঝি একটা পথ বেছেছি। বর্তমানে করিমপুরে প্রত্যেক রাজনৈতিক নেতারা রেলের কথা বলেছেন, কিন্তু আমরা এখনও এই বিষয়ে সন্দেহ, কারণ তারা কি শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য বলছেন নাকি অন্য কারণের জন্য। রাজনীতি তো মানে গণতন্ত্রের বিভিন্ন দল আছে, তাহলে রাজনীতি ডিভাইডেড করে কিন্তু মানুষকে। কেউ সিপিএম করবে, কেউ বিজেপি করবে, সেটা তার পার্সোনাল ব্যাপার। এবং ভোটাধিকার যে প্রয়োগ সেটা তার নিজের দল অনুযায়ী করতেই পারে, এবং আমাদের এই আন্দোলনে তারাও যুক্ত হতে পারে, কোনো ব্যাপার নেই। কিন্তু ঝান্ডাটা বাড়িতে রেখে এসে মানে এইটা আমরা কোথাও গিয়ে একটু অরাজনৈতিক করছি। কেননা যদি এখানে 5টা সিপিএমের লোক থাকে, তৃণমূলের লোক থাকে, তারা ঝান্ডা নিয়ে আসলে ব্যাপারটা দেখতে ভালো লাগে না। আমাদের আন্দোলন সফলতা হবে, যেহেতু আজকে আমরা পথে নেমেছি। আমরা রেল চাই, করিমপুর টু কৃষ্ণনগর। আমরা যে রেল থেকে বঞ্চিত হয়ে আছি, যে কোনো পার্টির নেতা হচ্ছে এখন হচ্ছে রেল লাইন দিয়ে দেবো। আর তার আগে বড় এমপি ছিল, এমএলএ ছিল, মুখ্যমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, তারা কি ঘুমাচ্ছে? এখনো ঘুমাচ্ছে। আমি কোনো পার্টি দরকার নাই, আমাদের হচ্ছে জনগণ, আমাদের হচ্ছে একসঙ্গে আন্দোলন নামবে। আর ট্রেন লাইন যদি না থাকে ভিক্ষি করবে। দুর্ঘটনা এড়াতে আমরা সবাই আন্দোলনে নেমেছি। রেল আন্দোলন, এটা রেলের দাবিটা আমাদের দীর্ঘদিনের। এটা করিমপুরবাসীকে রেল থেকে বঞ্চিত করা হচ্ছে। মানে উন্নয়নের মূল কথাই হলো হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। সেই যোগাযোগ ব্যবস্থা, রেল লাইন যদি না থাকে তাহলে সেখানে কি করে উন্নত হবে? করিমপুর রেল লাইন হলে বাস মালিকের সমস্যা হবে, ব্যবসায়িকের সমস্যা হবে। আপনাদের আমি কথা দিচ্ছি, এই নির্বাচন এটা পেরিয়ে যাক, করিমপুর পুরনো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে করিমপুর বাস মালিকরা, করিমপুরের ব্যবসায়িক সংগঠনের মালিকরা। সেই দিন এক আওয়াজে আপনাদের শুনিয়ে দেবে করিমপুর ওয়ান্ট রেলওয়ে। রেল লাইন হবে, এ দল সে দল বলছে যে রেল লাইন দেবো, এই দেবো, সে দেবো। এগুলো না আমরা ভিডিও করে রাখছি। পরবর্তীতে যখন আপনারা রেল লাইন না দেবেন, করিমপুর টু কৃষ্ণনগরবাসী সেই জবাব দেবে। একদম এই দাবিটা কিন্তু প্রত্যেকবার ওঠে, কিন্তু এই যে দিদিটা বললে প্রত্যেকবার এই ভোট আসলেই এরকম একটা প্রতিশ্রুতি, কিন্তু কাজের কাজ কিছু হয় না। এইবার কিন্তু অন্যরকম ব্যাপার, সবাই কিন্তু সবার সোশ্যাল মিডিয়ায় পেয়ে আছে, লাইভ হচ্ছে, সবাই কিন্তু রেকর্ড করছে বক্তব্যটা, প্রত্যেকের বক্তব্য রেকর্ড হচ্ছে। কিন্তু এবার যখন 5 বছর পরে তাকে যাওয়া হবে, এই দাবিটা কিন্তু জোরালো উঠবে। আর একটা কথা বলি, এই শিক্ষাটাও দেখবেন আপনি, কোচিং সেন্টার বিভিন্ন, আমাদের প্রচুর অসুবিধা হয় এখানকার। আমি শিক্ষক বলছি, যখন স্কুলের শিক্ষক বলছি, একটা ভালো কোচিং সেন্টারের জন্য কলকাতা যেতে হবে আমাদেরকে, অনেকটা দূর। কিছু জনগণ সোশ্যাল মিডিয়ার মাধ্যম বা বাইক র্যালির মাধ্যম কিছু মানুষকে বোঝাতে পেরেছি এবং নেতাদেরকে বোঝাতে পেরেছি যে করিমপুর রেল চাই। এটা আমাদের কাছে একটা আনন্দের বিষয়। সবাই জানেন আপনারা, রেল থাকলে কৃষির উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন। আপনাদেরকে এগুলো বলতে হবে আজকের যুগে এসে। করিমপুরটা প্র্যাকটিক্যালি একটা দ্বীপের মতো হয়ে গেছে। আপনি বাইরে একটা বিয়ের সম্বন্ধ করতে যাবেন, বাইরে করিমপুর না, হবে না। বর্তমানে রাজ্য তথা গোটা দেশে ধর্ম নিয়ে রাজনীতি চলছে। আপনাদেরকে বলে রাখি, ধর্মের নেশা কেটে গেলে দেখবেন যে আপনার ঘরে চাকরি নেই, আপনার ছেলের খাওয়ার জন্য কোনো সংস্থা নেই, বাসস্থানের জায়গা নেই, কারণ ধর্ম নিয়ে রাজনীতি চলে না। ধর্মটা ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। আন্দোলন করার অর্থ মানে এই নয় যে সরকারের বিরোধিতা করছি। আন্দোলনের অর্থ এটাই, ওটা দেশে প্রায় 140 কোটি মানুষের মধ্যে আমরা একটা ছোট্ট 10 লক্ষ জনসংখ্যার বসবাসকারী। সরকারের ধ্যান আমাদের দিকে দেওয়া, যে সরকার
সরকারকে জানানো যে আমরাও এখানে বসবাস করি, আমরাও কিছু মানুষ আছি এখানে, 10 লক্ষ 12 লক্ষ মানুষ, সেইটাকেই সরকারের কাছে তুলে ধরা। কিন্তু আন্দোলনের অর্থ এই নয় যে সরকারের প্রতিবাদ বা সরকারের বিরুদ্ধে করা। তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে সরকারের কাছে তাদের কণ্ঠ বা তাদের দাবিটা পৌঁছানো, সরকারের বিরুদ্ধে যাওয়া বা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা নয়। ধন্যবাদ।